দেখো আগে, সবাই বইটা দেখো। এখানে চিত্রটা এরকম না, এটা কি চিত্র? এটা কিন্তু দেওয়া আছে 2, এটা কি দেওয়া আছে √3 নাকি? হ্যাঁ, এবি দেওয়া নাই, কি দেওয়া নাই? তোমার বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো, যে কি বলছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করতে কি বলছে? প্রমাণ করো যে cos থিটা cos a 1 মাইনাস sin a 1 মাইনাস cot a। এখন উদ্দীপকের আলোকে যদি প্রমাণ করো, সবার আগে তোমার বের করতে হবে এবি। কি বের করতে হবে? এবি কি দেওয়া আছে? এবি দেওয়া নাই। আচ্ছা, এবি যখন দেওয়া নাই, তখন কি করতে হবে? দেখো, তুমি আগে এবি বের করতে হবে। আগে কি দেওয়া আছে এটা লেখো। ত্রিভুজ এ বি সি হতে পাই, কি পাই? কি দেওয়া আছে? এসি দেওয়া আছে 2, বিসি দেওয়া আছে কি √3। তাহলে আমাদের আগে এবি বের করতে হবে। কি বের করতে হবে? আগে কি বের করতে হবে? আচ্ছা, এবি বের করো। এবি সূত্র কি? একটু চাটা এদিক নাও, তাহলে দেখতে পারবো। এবি সূত্র কি? এবি সূত্র যদি আমরা জানি, আমরা তো জানি নাকি, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এটা হলো এবি সূত্র। এটা কি? বসো বসো। করো করো করো, নদীর সামনে দিকে একটু বউ, দেখতেছো? এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস কি বিসি স্কোয়ার, এটা না? আচ্ছা, এখন যদি আমরা মান বসাই, এসির মান কত দেওয়া আছে? 2, বিসির মান √3। 2 দুগুণে 4, স্কোয়ার রুট কাটা 3 এর কি 3, 4-এ 3 গেলে কত? 1 1 1। অর্থাৎ আমাদের আগে এবি বের করতে হবে। অঙ্কটা করতে হলে কি করতে হবে? আমাদের আগে এবি বের করতে হবে। এবি কিভাবে বের করবো? আমরা তো শুধু জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে, আমরা জানি। আমরা লিখতে পারি এখানে, এখন লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই। ওকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। কি পাই? নিয়ম ছিল এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এসির মান বসালাম 2, 2 দুগুণে কত? 4, আর বিসির মান বসালাম 3, স্কোয়ার রুট করা 3 এর 3, 4 আর থেকে 3 গেলে, 4 এর থেকে 3 গেলে কত? 1, 1 এর রুট করলে 1। তার মানে আমরা পাইলাম এবি ইকুয়াল টু কত? 1। কি পাইলাম? ওটাইছি। তার মানে আমরা মান পাইলাম। আমরা মান পাইলাম। এখন আমাদের কি বলছে দেখো তো, অঙ্কের দিকে আবার অঙ্কে ফিরে যাই। অঙ্কে ফিরে না গেলে হবে না কিছু। লেখছে উদ্দীপকের হলে প্রমাণ করো cos এ 1 মাইনাস tan এ sin এ 1 মাইনাস cot এ। যদি আমরা দেখি এরকম লিখে, এই যে দেখছো, আমরা লিখলাম এখানে লেফট হ্যান্ড সাইড কি লিখলাম? খেয়াল করো, ওই cos এর মান কত, sin এর মান কত, tan এর মান কত, cot এর মান কত, সবাই দেখাও, মনোযোগ দিয়ে দেখো। চিত্রটা বের করছি না? আমাদের a এর মান বের করতে হবে, cos a sin a। এখন কিন্তু এ বলছে, এই না, তুই অঙ্কটা বুঝো। হ্যাঁ, আচ্ছা, cos a বলছে, কি বলছে? সি বলে নাই, কি বলে নাই? সি বলছে। আচ্ছা, যদি সি না বলে, এটা দেখা যায় বন্ধু, লেখা থাকে না? তার মানে এখানে আমাদের বের করতে হবে cos এর মান বের করতে হবে। cos মানে কি দেখো তো, ঠিক? এখন ঠিক আছে, cos a, cos মানে কি? খবরে, অর্থাৎ ভূমি বাই এখানে ভূমি কি আর অতিভুজ কি 2। কিন্তু না, আমাদের কিন্তু সে বলে না, বলছে কি তাহলে চিত্রটা ঘুরে দিব। চিত্রটা কি দিব? এখন কি হবে? লম্বটা ভূমি হয়ে দিব, আর ভূমিটা লম্ব হয়ে দিব। মানে চিত্রটা এরকম হবে। এখানে মনে করো সি চলে দেব, এখানে বি, এখানে এ। সে আমাদের এ বলছে, cos এ কি বলছে? এটা ধরতে হবে। কি ধরতে হবে? এই কোণটা যদি আমরা ধরি, এই কোণটা যদি ধরি, তাহলে আমাদের হবে
কস মানে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি হলো গিয়ে 1 আর অতিভুজ হলো কি 2। 2 কারণ এই ভূমিটা কি দিব গা, নিচে চলে যাবো, ভূমিটা লম্ব হয়ে দিব, ভূমিটা কি দিব আমাদের এ বলছে, কি বলছে এ। আচ্ছা পরে সাইন বার করো। সাইন মানে কি সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। লম্ব কি আছে √3, অতিভুজ কি আছে 2। অতিভুজ তো 2 আছে বুঝছো, কিন্তু এই লম্বটাই দেখ কি আছে √3 না। অর্থাৎ এই চিত্রটা এরকম হয়ে যাবে যেহেতু ঠিক আছে। লম্ব কি আছে, অতিভুজ কি আছে, ওকে। এরপরে বার করো টেন কি, টেরা লম্ব বোধ, টেরা অর্থাৎ লম্ব বাই ভূমি, ভূমি লম্ব বাই, লম্ব কি আছে √3 না। 1 নিচে লেখলো চলে, না দেখলো চল, ঠিক আছে। এরপর আবার কট কি, কট এটা বিপরীত হবে, কি হবে, কি হয়ে দেবে, বিপরীত হয়ে দেবো। তার মানে আমি আগে বের করছি, আমি কি করছি আগে ওই চিত্রটা ঘুরাইছি কেন, তোমাদের বোঝার জন্য। কারণ কেন, কারণ তোমরা বুঝতেছো না, এখানে কিন্তু প্রত্যেকটার সাথে আছে কি আছে, যদি সি থাকতো তো যেমন ছিলাম নেই, ঠিক আছে। ওই দিকে ঘুরে দিছে, ঠিক আছে। এখন মান বসাও তোমরা, দেখে দেখে। কসের মান কত, 1/2, 1 এর 1, 10 এর মান কত √3, সাইনের মান কত √3/2, 1 1, কটের মান কত 1/√3। মান বসাইছি, কি বসাইছি, ক্লিয়ার। এখন আচ্ছা, এখন যদি আমরা এরকম লিখি, যেমন আছে আমরা লিখি আমরা, খালি এখানে একটা কাজ হবে, সরল হবে এখানে, ঠিক আছে। আমরা এখানে কমন নিবো, এখন কমন নিবো √3, কি নিবো √3 তে যদি 1 রে দিলে কি হবে, √3 তে যদি 1 রে দিয়ে কি হবে, √3 কাটা 1 এর কি, √3 কাটা √3 কাটা 1 এর কি, বুঝছো কিভাবে হইছে, বুঝছো এখানে সরল, √3 দিয়ে 1 রে দিলে √3 1 এর কি 1, শেষ। আর বাকি এইটাও চেঞ্জ হয় না, এইটাও চেঞ্জ হয় না, এইটাও কি হয় না, চেঞ্জ হয় না। এখন যদি আমরা উল্টাই কি করি, গুণ দিলাম, গুণ দিলে এই যে 1 - √3, এটা নিচে মানে একটা 1 আছে না, এই 1টা চলে যাবো উপরে, কোথায় চলে যাবো, আর এটা নিচে চলে যাবো, যোগ। আবার একই ভাবে যদি এখানে লিখি √3 2, এই √3 আছে নিচে চলে যাবে কোথায়, উপরে। আর √3 মাইনাস, ক্লিয়ার। তার মানে এখানে ভাগ অবস্থায় আমরা গুণ বানাইলাম, ভাগ অবস্থায় কি বানাইলাম। আচ্ছা পরের লাইন দেখো, এই 1 1 গুণ করলে 1, 2 এর সাথে 1 - 3 গুণ করলে তাই হয়, ঠিক আছে। এখানে √3 গুণ করলে কি হয়, √3 গুণ করলে কি হয়, না না, √3 গুণ করলে 3, স্কোয়ার রুট কাটা যায় না, আর নিচে যা আছে দেখো, এই যে দেখো এখানে নিচে কি আছে, এরকম আছে না 2 1 - √3, আর এখানে আছে 2 √3 - 1। দেখো তো এইটা এটা মিলছে কিনা, কথা বলো নাকি, এটার সাথে এটা মিলছে, মিলে নাই। এটা আছে 1 - √3, এটা √3 - 1 মিলছে। এটা এটা আগে গোছাইতে হবে, কি করতে হবে দেখো, এখানে কি হয়েছে, এই যে এটা এখানে যে প্লাসটা, এই যে সামনে মাইনাসটা আছে না, এই মাইনাসটা কি করলাম সামনে আনলাম, আনার পরে √3 আছে প্লাস হয়ে গেছে কি মাইনাস, আর 1 আছে মাইনাস হয়ে গেছে কি প্লাস, আর উপরে 3 কি 3, ওকে। এখন এই দুটা থেকে আমরা কমন নিলাম, কি নিলাম, দুটা থেকে কমন নিলে 2 1 - √3, 2 1 - √3, ওকে। কারণ এই দুইটা দিয়ে যদি এটার ভাগ দেয়, কাটা যায় না, এটা কাটা যায় না, থাকে এই 1 এর সাথে গুণ করলে 1 একে। আবার একই ভাবে দেখো এখানে 3 3 হবে, কেমনে, কারণ এটা কাটা যায় 3 কি 3। তার মানে 3 থেকে 1 গেলে কত থাকবো 2, কি থাকবো, আর নিচেও কি থাকবো 2, নিচেও কি থাকবো
তিন থেকে এক গেলে আর নিচে কি থাকবো, যা আছে তাই। এখন এই দুই দুই কাটা, দুই দুই কি, তাহলে উপরে থাকবো ওয়ান, উপরে কি থাকবো -1, আর নিচে থাকবে 1 - 3। বুঝতেছ? এই টু টু কাটা, ওয়ানের ওয়ান নাকি, আর নিচে যা আছে তাই। হ্যাঁ, এখন আমরা কি করবো দেখো, আমরা জানি ভালো করে নিচে যা আছে তার বিপরীতটা উপরে গুণ করতে হবে। নিচে যা আছে তার বিপরীতটা কি গুণ করতে হবে, উপর নিচে গুণ করতে হবে। উপর এবং নিচে 1 + √3 গুণ করছি, কি গুণ করছি, এখানে তোমরা চাইলে লিখে দিতে পারো। লব এবং হরকে 1 - √3 দ্বারা, 1 + √3 দ্বারা গুণ করি, কি করি, গুণ করছি। নিচে যা থাক তার বিপরীতটা গুণ করছি। আচ্ছা, তাহলে উপরে কি হবে দেখো, উপরে হবে -1 এরকম হবে না, আর নিচে কিন্তু কি হবে জানো, a + b, a - b, সূত্র হবে কি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। হয়েছে? উপরে যে আছে তাই, আর নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে না। আচ্ছা, আবার উপরে যা আছে তাই, আর নিচে দেখো এই এক এক কে এক, এই স্কয়ার রুটে কাটা, 3 কে এক, এক কে এক, 3 কে কি, উপরে কিন্তু যা আছে তাই, উপরে কি আছে 1 + 3 নাকি, আর নিচে দেখো -1। হ্যাঁ, -1 + 3, তুমি ক্লিয়ার করে লিখ। ক্যামেরাটা ঘুরাই দাও, নিচের দিকে যাও। এরকম আছে না, আর এখান দাও 3-এর চেয়ে যদি এক জায়গায়, 3-এর চেয়ে এক গেলে কি থাকবো, কি 2, তাহলে এই মাইনাস এই মাইনাসে কি কাটা না, কাটা নেই। এই যে নিচের মাইনাস উপরে মাইনাস, একটা মাইনাস আনতেছি না অনেকবার, আর এখানে 3-এর চেয়ে এক জায়গায় 3 বড় না, 3-এর চিহ্ন কি মাইনাস না, এই জন্য কি হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে কাটা, নিচে কি থাকে 2। আচ্ছা, তাইলে দেখো আমরা কি করতে পারি এখন, 1/2, 1 +, দেখো এটা আছে কিনা। আচ্ছা, এটা এটা একটু গুছাইছে আর কি, উপরে 1 এটা দিয়ে নিচে 2 এটা সামনে নিয়ে গেছে, ঠিক দেবো লেকচার। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। তারপরে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, দেখাও লেখছে না নাকি, না প্রমাণ, প্রমাণ করে দাও, তাহলে এগুলো প্রুফ। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে করো।